নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এবং দর্শক মণ্ডলী, গতকাল রাত্রে তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত এই নিয়ে, যেটা ব্রাদার রুহুল আমিন নামে পরিচিত এবং মুফতি আলী উসামার মধ্যে যেটা ডিবেট শো বা তর্ক সভা যেটা হলো, সেই ভিডিওর বিষয়ে আমি কিছু মতামত রাখার জন্য এই ভিডিওতে আসছি। যেগুলো কথা হয়েছে সাধারণ মানুষের থেকে আলিম উলামারাই বেশি বুঝবেন বা তো বেশি জানবেন। তো যাই হোক, প্রথম 10 মিনিটে বেরাদার রাহুল আমিন 8 রাকাতের পক্ষ নিয়ে হযরতে মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত একটি হাদিস পেশ করেছেন, যেটা মুত্তাসিল একটি হাদিস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে কর্মায় অনুসারে 4 জন রাবীর থেকে মুত্তাসিলান একেধারে কোনো রাবী বা তো কোনো বর্ণনাকারী বাদ পড়েন নাই, এভাবে বয়ান করেছে, যেটাকে সহিহ হাদিস বলা হয়। মুওয়াত্তা ইমাম মালিক থেকে বর্ণনা করেছেন এবং সাথে আলী উসামার কাছে কয়েকটি প্রশ্ন রেখেছেন। পরের 10 মিনিটে হযরতে মুফতি আলী উসামা সাহেব তিনি 20 রাকাতের পক্ষ থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি মাঝের থেকে একজন বর্ণনাকারী ছিলেন না। অর্থাৎ যে যদি কোনো হাদিসের বর্ণনাকারী কর্মায় অনুসারে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বা তো কোনো সাহাবী পর্যন্ত যদি না পৌঁছে, তাকে মুরসাল হাদিস বলা হয় বা মুনকাতে হাদিস বলা হয়। এটা নিয়ে অল্প কিছু আলোচনা আছে, মুরসাল কাকে বলা হয়, মুনকাতে কিছু বলা হয়, ওগুলো বিষয়ে আমি বলতে চাই না। যাই হোক, তো বেরাদার রাহুল আমিন ওই হাদিসটি বললেন যে এই হাদিসটি হলো মুরসাল বা মুনকাতে। এই হাদিসের দলিলের জন্য গ্রহণযোগ্য না, প্রমাণের জন্য গ্রহণযোগ্য না। প্রমাণের জন্য গ্রহণযোগ্য হলে সহিহ হাদিস হতে হবে। আর সহিহ হাদিসের জন্য 5টি শর্ত আছে। তার মধ্যে থেকে প্রথম শর্তটি হলো হাদিসটি মুত্তাসিল হতে হবে, যেটা আমি বয়ান করেছি, যেটা আমি পেশ করেছি, যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যেটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজের কিতাবে মুওয়াত্তা ইমাম মালিকে বর্ণনা করেছেন। এই হাদিসটি হলো মুত্তাসিল। তিনি একটা শব্দ বলেন গোল্ডেন চেন হিসাবে, যে সিলসিলাতুল জাহাব, একদম মুত্তাসিল, একদম এর ভিতরে কোনো ভেজাল নাই, এরকম করে তিনি বর্ণনা করছেন। আর ব্রাদার রুহুল আমিন আলী উসামা যে হাদিসটি বয়ান করেছেন, এই হাদিসটি সে মুরসাল বা মুনকাতে বলে এই দলিলটা গ্রহণযোগ্য হিসাবে মেনে নেয় নাই। পরের পর্বতে আলী উসামা নিজের হাদিসটিকে, নিজের বর্ণনা করা হাদিসটিকে উসুলে ফিকহ, কোনগুলো হাদিস জয়ীফ বা তো সহি বা সহি না, কোনগুলো হাদিস মুনকাতে বা তো মুরসাল, এইগুলা বস্তুর যেগুলো নিয়মাবলী, যেগুলো কিতাবে বর্ণনা করা হয়েছে, তার থেকে অসংখ্য, মনে করেন যে অসংখ্য প্রমাণ তিনি দিয়েছেন যে হাদিসটি মুরসাল বা মুনকাতে না, বা তো যদিও তর্কর খাতিরে যদি মুরসাল বা মুনকাতে বলাও হয়, তবেও এই হাদিসটি দলিলের জন্য প্রমাণযোগ্য হবে। এই কথাগুলো সালাফিদের, অর্থাৎ রুহুল আমিন যে সালাফির যে অনুসরণ করে, বা ওদের কিতাব থেকেই হযরত মুফতি উসামা বর্ণনা করেছেন। এবং রুহুল আমিন সাহেব যে হাদিসটি বর্ণনা করেছেন, ওই হাদিসটি যে সহিহ হাদিস না, এই হাদিসটি পরবর্তীতে তিনি প্রমাণ করে দিয়েছেন যে দেখেন, হাদিস সহিহ হওয়ার জন্য তো 5টা শর্ত ঠিক আছে, যার মধ্যে থেকে প্রথম শর্ত হলো মুত্তাসিল হওয়া। এতে তো কোনো সন্দেহ নাই যে আপনি যে হাদিসটি বয়ান করেছেন, এই হাদিসটি মুত্তাসিল, কোনো বর্ণনাকারী বাদ পড়েনি, একদম সিলসিলা আছে। কিন্তু 5টি শর্তের মধ্যে 3টি শর্ত রাবীদের মধ্যে, অর্থাৎ বর্ণনাকারীদের মধ্যে থাকতে হবে, এবং 2টি শব্দ টেক্সটের ভিতরে, অর্থাৎ স্বয়ং হাদিসের শব্দগুলোতে থাকতে হবে। আর আপনি যে হাদিসটি বর্ণনা করেছেন, এই হাদিসটির ভিতরে যেটি শব্দগুলো আছে, হাদিসের টেক্সট বা শব্দগুলো আছে, স্বয়ং শব্দগুলো, এই বস্তুটি পাওয়া যায় না, মতনের ভিতরে পাওয়া যায় না, যার জন্য এই হাদিসটি ইস্তেরাব, অর্থাৎ এই একে রাবীর থেকে কত কত জায়গায় আছে 20 রাকাতের কথা, কত কত জায়গায় আছে 8 রাকাতের কথা, কত কত জায়গায় আছে
11 রাকাতের কথা বাড়তেছে, এরকম করে মানে নানান জায়গায় বিভিন্ন কিতাবে বিভিন্ন ধরনের বর্ণনা করা আছে। গতিকে যেহেতু মতনটা টেক্সটটা স্বয়ং শব্দগুলো এক না থাকার কারণে এই হাদিসটিও সহিহ হাদিস না, এটা মুফতি আলী ওসামা বললেন আর কি। তো এতটুকু মেন বস্তুগুলো, এতটুকু সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এতটুকু। এরপরে যতগুলো কথা হলো, ব্রাদার রাহুল আমিন তিনি কয়েকটি বস্তু আগের থেকেই মানে লেখে আনছিলেন, যেহেতু তর্ক করবে সে, মানে তিনি আইডিয়া করছিলেন, হয়তো ধারণা করছিলেন যে আমার সাথে যার ডিবেট হবে সে এগুলো হাদিস মানে পেশ করবেন, আর আমি তার উত্তরে এগুলো পেশ করব। মানে তার স্ক্রিনশট হিসাবে বোঝা গেল কথাগুলা, যে সে আগে থেকে ধারণা করে কয়েকটি বস্তু প্রস্তুত করে আগে থেকে রেখেছিলেন। কিন্তু হয়তো আমার এটাও ধারণা হলো যে আলী ওসামা তিনি জানতেন যে ব্রাদার রাহুল আমিন এরকম করতে পারে, এরকম করতে পারে, সেগুলো যেগুলো প্রখ্যাত, যেগুলো বিখ্যাত যেগুলো হাদিস আছে 20 রাকাতের জন্য, ওইগুলো হাদিস তিনি পেশ করেন নাই, বা তো পেশ এই জন্যই করেন নাই যে হয়তো জানতেন যে রাহুল আমিন এরকম করবে, আর এগুলো যদি করা হয় তাহলে শুধু সময়টি নষ্ট হবে আর মানে ফলাফল বের হবে না। এজন্য এমন একটি হাদিস পেশ করেছেন যেটি ব্রাদার রাহুল আমিন ধারণাও করতে পারে নাই। হাদিস কিন্তু সহিহ হাদিস, কিন্তু ব্রাদার রাহুল আমিন ধারণাও করতে পারে নাই, যার জন্য ওই হাদিসটাই আলী ওসামা বর্ণনা করেছেন যাতে এর উত্তর ব্রাদার রাহুল আমিন দিতে না পারে, কারণ জবাব তো নাই। জবাব ও যদি জানতো যদি তাহলে আগে থেকে হয়তো রেডি করে আনতো, কিন্তু এরকম একটা হাদিস পড়ে যেটা আনকমন পড়ে গেছে ব্রাদার রাহুল আমিনের জন্য। সেজন্য সেই জন্যে ব্রাদার রাহুল আমিন কয়েকটি কথা কয়েকবার এরকম বলেছেন যেগুলো আলী ওসামা বা কাছে থেকে, আলী ওসামার মুখ থেকে বেরিয়ে হয় নাই, অথচ সেগুলো ব্রাদার রাহুল আমিন মানে ওইগুলো নিয়ে কথাবার্তা বলেছেন, কিন্তু ওই কথাগুলো আসলে ছিল কার্যকারী ছিল না। কারণ মুফতি সাহেব তো ওইরকম করে বলেনি নেই, ওইগুলো নিয়ে কথাগুলো নিয়ে বলেই নেই। তাই শেষে রাহুল আমিন বলল যে আমি যদি 20 রাকাতের পক্ষ নিয়ে যদি আমি বসতাম তাহলে আমি আরো অনেক দলিল দিতে পারতাম, অনেক প্রমাণ দিতে পারতাম। মানে ঘটনা হলো 20 রাকাতের পক্ষ নিয়ে যে দলিলগুলো আছে, যে প্রমাণগুলো আছে, এই প্রমাণগুলো ব্রাদার রাহুল আমিন আগের থেকেই মানে কিছু পড়াশোনা করে, হ্যাঁ, কিতাবপত্র তার উত্তর সহ মানে রেডি করে রাখছিল, কিন্তু ওগুলো একটাও করে নাই। যেটা আনকমন এমন একটি মানে অকাট্য একটি হাদিস পেশ করেছে যেটা ব্রাদার রাহুল আমিনের মাথার উপর দিয়ে গেছে। এক্ষেত্রে এখন কথা হলো যে কে জিতলো আর কে হারলো। মুফতি সাহেবের যেগুলো আমি কথা শুনলাম, এগুলো কথার দ্বারা আমি মুফতি সাহেবের জ্ঞানের গভীরতা অনেক আছে, এবং ব্রাদার রাহুল আমিনের জ্ঞানের গভীরতাও কিরকম আছে সেটাও প্রমাণিত হয়। এখন এখানে জেতা আর না জেতাটা এটা একজন আলিম ছাড়া, অর্থাৎ যে হাদিস শাস্ত্রতে যে জ্ঞান রাখে, যিনি জ্ঞান অর্জন করেছেন এরকম বিজ্ঞ আলিম ছাড়া এটার ডিসিশন কেউ নিতে পারবে না। আমরা সাধারণ মানুষ যদি আমরা ভাবি যে আলী ওসামা জিতে গেছে, তাও যদি বলে কি জন্য জিতেছে তাও আমরা উত্তর দিতে পারবো না। এবং যদি কেউ বলে যে রাহুল আমিন জিতে গেছে, কি জন্য জিতেছে এটার উত্তরও কেউ দিতে পারবো না। সেজন্য এই বিষয়ে কোনো কথা হয় না। কিন্তু আমার ধারণা ব্রাদার রাহুল আমিন হয়তো কোনোবা দিন মানে ধারণা হয়তো 3-4 মাস পর থেকেই উচিল্লায় বলবে যে একজনের সাথে ডিবেটে বসেছিলাম না বাংলাদেশের একজনের সাথে দেওবন্দি নাকি, ও নাকি লেখক বিশিষ্ট গবেষক আলী ওসামা একটি সহিহ হাদিস দিতে পারে নাই, এরকম করে চিল্লায় বলবে। ওটা ওনারই কাজ,
এরকম করে চলবে। একটি সহিহ হাদিস তিনি পেশ করতে পারে নাই, তারপর তো তার বিপক্ষে আমি একটি হাদিস সহিহ হাদিস পেশ করছি যেটাকে তিনি খণ্ডন করতে পারেন, এরকম করে বলবে শিওর। কিন্তু আমি যে ভিউটা দিলাম এই ভিউতে কিন্তু প্রমাণিত হলো যে খণ্ডন করেছেন, এবং আলী ওসামা যে হাদিসটি বয়ান করেছেন এই হাদিসটিও কিন্তু সহিহ হাদিস, মানে মুরসাল বলে গণ্য হবে না বা মুনকাতি বলে গণ্য হবে না। কিন্তু ব্রাদার রাহুল আমিন এরকম করে বলবে আমি শিওর, কারণ ব্রাদার রাহুল আমিন ওরা সাধারণ মানুষের সাথে সুর মিলিয়ে কথা কওয়ার মতো হলে মানুষ সুর মিলিয়ে কথার